সেই লাগছে। সামনের সিঁড়ি, আমি আছি একেবারে ভিতরে। দেখতে কেমন লাগছে আশা করি সবাই জানাবেন। ঈদের দিন ঘুরতেছি, চলে আসলাম। এটা হলো দোতলায়, এটা হলো দোতলায়, তিনতলা উপরে যাওয়া যাবে না। আমি আছি দোতলা আর ওইটা হলো নিচতলায়। কেমন লাগছে? ঈদ মুবারক, ঈদ মুবারক সবাইকে, ঈদ মুবারক। আশা করি মাহে রমজান মাসে ঈদ উল ফিতরের এই সুন্দর সময়টাকে আমরা যারা যারা নামাজ আদায় করতে পারছি, আল্লাহর রহমতে তাদেরকে অশেষ মেহেরবান, এবং তাদেরকে বারবার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আশা করি কোনো এক সময় আবার আপনাদের সাথে দেখা হবে। খুব শখ ছিল ঈদের জামাত। গতবার বাইতুল মোকাররমে পড়তে গিয়ে উত্তরা থেকে আর যাইতে পারি নাই, পরে আর উত্তরায় নামাজ পড়েছিলাম। আজ মোহাম্মদপুর যাই না, আল্লাহ তাআলা কোন সময় কোন জায়গায় রাখে। যখনই ঈদ উল ফিতরের নামাজ চেষ্টা করি যে বাইতুল মোকাররমে পড়িব, তখনই আর যাইতে পারি না। আজকেও যাইতেছিলাম যে বাইতুল মোকাররমে নামাজ পড়িব, পরে মোহাম্মদপুরে এসে নামাজ পড়িলাম। তখন আশুলিয়া থেকে নামাজ পড়ার জন্য বাইতুল মোকাররমে রওনা দিয়েছিলাম। উত্তরা এসে দেখি মেট্রো চলে না, বাসও আর সময় পাচ্ছি না, 10টা বেজে গেছে, আর 45 মিনিটে যাওয়া যাবে না, যার কারণে ওই জায়গায় উত্তরায় নামাজ পড়েছিলাম। আর আজ বাইতুল মোকাররম যাইতে গিয়ে ডিউটি শেষ হয়েছে 9টায়, 10টা 45-এ বাইতুল মোকাররমে জামাত, এখানে এসে বসছি 9:15টায়। পরে চিন্তা করলাম এই মসজিদে নামাজ পড়ে। এখানেও হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন, বিশাল বড় মসজিদ, বিশাল বড়। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার মতে পাগলকে আমি তো মানে আগে তো ক্রেজি অনেক, আমার নামটাই ছিল বুলেট ক্রেজি, এক ধরনের পাগল মানুষ। আল্লাহর পাগল হতে পারি নাই, কিন্তু আল্লাহর দুনিয়া যত মসজিদে ইমাম সাহেব আছে আর জিনের লোক আছে তাদেরকে পাগল বানাতে পারছে এতটুকু, কিন্তু পাবলিকদেরকে পাগল বানাতে পারিনি। আজকে ঈদের দিন মনের কথাটা বলে ফেললাম। বড় বড় ইমাম সাহেবও আমাকে ভয় পায়, সত্য কথা। কারণ আমি তো আবার বাদশা আজিজের লোক। দোয়া করিবেন আল্লাহ যেন আমাকে হেফাজতে রাখেন আর ইমানের সহিতে চলতে পারি, এতটুকুই। আমার মা মারা গেছেন। বেশি কষ্ট আসে মনের মধ্যে, কথা বলা যায় না। ওকে, আল্লাহ হাফেজ, বেশি কথা বলবো না। সবাই ভালো থাকবেন, দোয়া করিবেন আল্লাহ যেন খুব ছোটোবেলার থেকে যতটুকু ইমান শক্তি নিয়ে বেঁচে আছি, বাকি দিনগুলো যেন তার চেয়ে একটু বেশি যেন বাঁচতে পারে, আর না হয়। ওকে, আল্লাহ হাফেজ ভাই, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। বেশি কথা বলবো না, বেশি কথা বলা যায় না। যারা আমার ফেসবুকে বা ইউটিউবে আলাপ আলোচনা জানেন, ভিডিওর মাধ্যমে, লিখিত মাধ্যমে এত কথা বলতে পারি না। আঘাত আসে বুকের মধ্যে, মনের মধ্যে, একটু কথা জেনে নেবেন। আল্লাহ হাফেজ ভাই, গুড বাই, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।